ছাত্র জনতার আন্দোলন দমনে কর্নেল জিএম রাজীবকে যেভাবে গুলির নির্দেশ, শেখ হাসিনার ফোনালাপ ফাঁস। ওই যে ওরা কিন্তু জায়গায় জায়গায় এখনই জমা হতে শুরু করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে টেলিফোনে তার ব্যক্তিগত সামরিক কর্মকর্তাকে ছাত্রদের উপর সরাসরি গুলি করার নির্দেশ দেন। তিনি বলেন, মিরপুর, বাড্ডা, উত্তরা ও ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ওরা জড়ো হচ্ছে। এখনই গুলি চালিয়ে দমন করার ব্যবস্থা করো, তাহলে অন্যরা আর আসবে না। এবারে কোনো কথা নেই, এবারে শুরুতেই দিবা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর ব্যবস্থা করতে টেলিফোনে এ নির্দেশ দেন তার উপসামরিক সচিব কর্নেল জিএম রাজীব আহমেদকে। ওই ডকুমেন্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই বিপ্লবের মানবতাবিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। টেলি সংলাপটি পর্যালোচনা করে মনে হয়েছে এটি ২০২৪ সালের ১৮ জুলাই পরবর্তী সময়ের কথোপকথন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তাকে ম্যাডাম না বলে স্যার সম্বোধন করার নির্দেশনা জারি করেছিলেন। ফলে কর্নেল রাজীবের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় শোনা যায় রাজীব বারবার জি স্যার বলছেন। টেলিফোনে কথা বলার সময় শেখ হাসিনা কয়েকজন অফিসারের সঙ্গে সমন্বয় করে গুলি চালিয়ে মারার নির্দেশ দেন। মানবতাবিরোধী অপরাধের ওই অবৈধ নির্দেশ পালন করে কর্নেল জিএম রাজীব আহমেদও অপরাধে জড়িয়েছেন। ওই নির্দেশ তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে গুলি করার বিষয়টি সমন্বয় করেন। কর্নেল রাজীবকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষিণ সুদানের কমান্ডার হিসেবে নিয়োজিত করা হয়েছে। তিনি বর্তমানে দক্ষিণ সুদানে রয়েছেন এবং আগামী ফেব্রুয়ারি-মার্চ সময়কালে মিশন শেষ করে তার বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে। এ ঘটনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের সেনা সদস্যদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে বলে সংশ্লিষ্টদের অভিমত। তারা অবিলম্বে বিতর্কিত এই সামরিক কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাহারের পরামর্শ দিয়ে বলেন, নইলে এ ঘটনা বাংলাদেশের জন্য বড় বিপদ এবং হুমকি ডেকে আনবে। শেখ হাসিনা ও কর্নেল রাজীবের টেলিফোন কথোপকথন। শেখ হাসিনার উপসামরিক সচিব কর্নেল রাজীব হাসিনার ফোন ধরেই বলেন, আসসালামু আলাইকুম স্যার। শেখ হাসিনা সালামের জবাব না দিয়ে নির্দেশনা দিতে শুরু করেন। ছাত্ররা মিরপুর ১০, বাড্ডা, উত্তরা ও ব্র্যাক ইউনিভার্সিটি এলাকায় জড়ো হচ্ছে। তারা বেশি সংখ্যায় জড়ো হওয়ার আগেই যেন তাদের উপরে গুলি করা হয়, তাহলে তারা আর জড়ো হতে সাহস পাবে না, গলির ভেতরে চলে যাবে। ফোনালাপের পুরো সময় কর্নেল রাজীব জি স্যার বলে নির্দেশনা গ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, শুরুতেই অ্যাকশনে যেতে হবে, নতুবা ওরা জমা হতে থাকবে। অল্প জমা অবস্থাতেই দ্রুত কাজ করতে হবে। কর্নেল রাজীব জি স্যার বলে সায় দেন। এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এবার আর কিন্তু কোনো কথা নেই। গুলি করার ইঙ্গিত দিয়ে বলেন, এবার একেবারে শুরুতে দিবা। এ পর্যায়ে কর্নেল রাজীবও ঠিক আছে বলে সায় দেন এবং স্যার আসসালামু আলাইকুম বলে ফোন রাখেন। সাবেক প্রধানমন্ত্রীর উপসামরিক সচিব কর্নেল রাজীবের মাধ্যমে শেখ হাসিনা যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দিতেন, ফোনালাপের ওই অডিও তারই একটি প্রমাণ। এর আগে গণমাধ্যমে ফাঁস হওয়া আরেকটি অডিওতে শোনা যায় ২৪-এর ৫ আগস্ট পালানোর আগ মুহূর্তে কর্নেল রাজীব টেলিফোন করেন সালমান এফ রহমানকে। রেহানা আপা কথা বলবেন বলে শেখ রেহানাকে ফোন ধরিয়ে দেন। ধারণা করা হয় পালিয়ে যাওয়ার মুহূর্তে হেলিকপ্টার থেকে ফোন করেছিলেন তিনি। ওই ফোন কলে শেখ রেহানা দ্রুত সালমানকে বাসা ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কর্নেল রাজীব শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানারও ঘনিষ্ঠ ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। শেখ হাসিনাকে ভারতে রেখে আসার দলেও ছিলেন কর্নেল রাজীব।